এভরিওয়ান, তো সবাই কেমন আছো? তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে হলো শনিবার আর আজকে হলো জন্মাষ্টমী। তো দেখো আমি তো স্নান টান করে নিয়েছি আর তো সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। জন্মাষ্টমী সবাই ভালোভাবে কাটাও, আর কারা কারা জন্মাষ্টমী করেছো সেটা কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে? তো চলো, আমাদের বাড়িতে যেহেতু কৃষ্ণের মন্দির আছে, তো প্রত্যেক বাড়ি কিন্তু কৃষ্ণের জন্মাষ্টমী হয়, বড় করেই কৃষ্ণের জন্মাষ্টমী হয়। তো এইবারও হবে, তো কি হবে না হবে সেটা তোমাদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করব। জন্মাষ্টমীতে আমরা কী কী করছি সেটা অবশ্যই শেয়ার করব। তো এখন বাজে দুপুর 2টার মতো। এখন আমি স্নান টান করে চলে এসেছি। এখন আমি কৃষ্ণকে স্নান করাবো। তো ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা, আমি তো কৃষ্ণ ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছি। তারপর দেখো ঘরে এসে আমি নিরামিষের একটা তরকারি বানাচ্ছি। তো এটা কি, এটা তোমরা বলবে কমেন্ট করে। আমরা এটাকে কিন্তু বড়ি বলি, ঠিক আছে? তো দেখো এদিকে আলু কেটে নিয়েছি। আজকে বানাবো বড়ি দিয়ে আলু দিয়ে তরকারি। তারপর দেখো এদিকে আমি চা দিয়ে দিলাম, কারণ ওরা বলছিল যে একটু চা খাবে, সেই জন্য আমি চা বানিয়ে দিয়েছি। তো দেখো এখন আমি বড়ি তরকারি কিভাবে বানাবো, তো তোমরা এটাকে কি বলো কমেন্ট করে কিন্তু জানিও। আমরা কিন্তু এটাকে বড়িই বলি। তো দেখো এখন তো তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর তেলটা গরম হবার পর এগুলো এরকম ভেজে নেব লাল লাল করে, ঠিক আছে? তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে তো কৃষ্ণের জন্মাষ্টমী কিভাবে কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো দেখতে থাকো। তারপর দেখো এগুলো তো ভাজা হয়ে গেছে, আর এখন আমি অল্প কড়াইতে এখন তেল দিয়ে দেব। তো এটা ভাজার জন্য কিন্তু আমি কোনো রকমের লবণ দেইনি, তারপর হলুদও দেইনি, তেল দিয়ে আর ভেজে নিয়েছি, ঠিক আছে? তো তোমরা এরকমভাবেও ভেজে নিতে পারো। তো দেখো এখন কিন্তু কড়াইতে তেল গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 5 ফোড়ন। তো চলো দেখো 5 ফোড়নগুলো এত ফুটে মানে দেওয়ার পর, সেই জন্য ক্যামেরাটা একটু দূরে সরে গেল। তো চলো এদিকে দেখো আলু ছেড়ে দিয়েছি। তো কি বলো তো, মানে কৃষ্ণের জন্মাষ্টমীতে তো সবাই তো আর উপাস করছে না। তো যারা যারা উপাস করছে তারা তো খাচ্ছে না, আর যারা উপাস করেনি তাদের জন্য কিন্তু নিরামিষের তরকারি বানাচ্ছি। তো দেখো এখন আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি, সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো দেখো এখন দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো, ঠিক আছে? তো চলো এখন তারপর দিয়ে দেব জিরার গুঁড়ো। তো দেখো জিরা দিয়ে দিয়েছি। আর আলু কিন্তু আমি 3টাই কেটেছি, কারণ মানুষ কম ছিল খাওয়ার, সেই জন্য সবাই তো খায়নি, সেই জন্য দেখো অল্প করেই বানিয়েছি। তো দেখো এদিকে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। তো দেখো মরিচের গুঁড়োটা একটু বেশি পড়ে গেছে, বাস কিছু না, আমরা ঝাল খেতে ভালোই বাসি। তো দেখো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। হলুদের প্যাকেট থেকে তো হলুদ পড়ছিলই না, তারপর মানে খুব একটু কষ্ট করে দিয়েছি। তো চলো আমার তো তারপর তো জানোই তোমরা, এরকম জল দিয়ে কিছু সময়ের জন্য 10 মিনিটের জন্য রেখে দিয়েছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য। তারপর দেখো বড়িগুলো ছেড়ে দিলাম। তো চলো এই দেখো কতগুলো বাজার হয়েছে। আজকে তো কৃষ্ণের জন্মাষ্টমী, সেই জন্য কৃষ্ণের জন্মদিনের জন্য বাজার হয়েছে। তারপর দেখো বেলুনও আনা হয়েছে। তো চলো এদিকে দেখো তারপর আমি ঠাকুর ঘরে চলে আসলাম। দেখি মা গো কি সুন্দর আমার গপু, দেখো ছোটো গপুকে তো এখানে রাখা হয়েছে, ওনাকে এখন স্নান করানো হবে। আর এদিকে দেখো কৃষ্ণ, এই দেখো আমাদের ছোট্ট মনা, দেখেছো? ওকে আমি এখন কৃষ্ণ মানে আজকে ওকে আমি কৃষ্ণ সাজাবো, তো তোমরা সেটাও দেখতে পারবে। পুরো ব্লগটা শেয়ার করব, তার জন্য কিন্তু তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে। এদিকে দেখো পিচ্ছিটা কি করছে, দেখো এদিকে তো আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর মুখ দেখছে কি করছে। ওকে জানো তো অনেক ভালো লাগে, অনেক কিউট। দেখো ও তো সারা মানে সব সময় ও আমার সঙ্গেই থাকে, আমার সঙ্গে মানে বেশি মিল ওর। এদিকে দেখো ঠাকুরকেও দেখিয়ে দিলাম। দেখো আজকে আমার কৃষ্ণকে কত সুন্দর লাগছে। দেখো সব দিনই সুন্দর লাগে, কিন্তু আজকে একটু ওনার জন্মদিন বলে কথা, তাই না? দেখো তো চলো মানে আমাদের বাড়িতে কিন্তু কৃষ্ণ ঠাকুরের মন্দির কিন্তু এটা কিন্তু নতুন বানানো হয়েছে, জানো তো? মানে আগে যেটা মন্দির ছিল সেটা ভেঙে তারপর নতুন করে বানানো হয়েছে মন্দিরটা।
তো তোমাদেরকে তো মন্দিরটা দেখিয়েছি, মন্দির প্রতিষ্ঠার দিনও দেখিয়েছি। এদিকে দেখো এখন বেলুন ফুলানো হচ্ছে। তো দেখো তারপর চলে আসলাম এদিকে, দেখি ঠাকুরের জন্মদিনের জন্য দেখো কত কিছু বানানো হচ্ছে। এদিকে তালের বড়া তো মাস্ট, এটা বানাতেই হয়। তারপর দেখো লুচি বানানো হচ্ছে, আরও অনেক কিছু বানানো হয়েছে। তো জানো তো এই দেখো মন্দিরের বাইরে থেকে আমি দেখাচ্ছি, মন্দিরটা দেখো কত সুন্দর হয়েছে, তাই না? তো বেলুন টেলুনও টাঙ্গানো হয়ে গেল। আর জানো তো একটা কথা, এই মন্দিরের যে কৃষ্ণ ঠাকুর, ওনাকে কিন্তু বহু বছর আগে কে পেয়েছে, হ্যাঁ সেটা কিন্তু কেউ জানে না, জানো তো। আমরাও জানি না, আমরা যে পূর্বপুরুষ দাদু, তারপর দাদুর দাদু, কেউ জানে না এই কৃষ্ণ ঠাকুরকে কে পেয়েছেন, কোথায় পেয়েছেন, সেটা কেউ জানে না। দেখো এদিকে কত কিছু বানানো হয়েছে ঠাকুরের জন্য। তারপর দেখো ওকে এখন আমি রেডি করাবো। দেখো এদিকে তো ও রাধা সাজবে বললো, ও হলো আমার ভাইয়ের মেয়ে, তো ওকে এখন আমি রাধা সাজাবো। আমি ফার্স্ট টাইম জানো তো রাধা সাজিয়েছি কাউকে। তো চলো ওকে এবার দেখো সাজাচ্ছি। জানি না কেমন হবে, তবে আমার কাছে ভালো লেগেছে ওকে সাজানোটা। তোমাদের কাছে কেমন লাগবে সেটা তোমরাই কিন্তু কমেন্ট করে বলবে। প্রথম ভেবেছিলাম জানো তো আমি রাধা সাজবো, কিন্তু তারপর ভাবলাম যে না, আমি তো অনেক বড় হয়ে গেছি, আর এখন রাধা সাজবো কীরকম একটা লাগে, অনেক বড় হয়ে গেছি। তো সেই বাচ্চা সবাইকে কিন্তু রাধা তারপর কৃষ্ণ সাজলে কিন্তু ভালোই লাগে, তাই না? এদিকে দেখো কত সুন্দর করে ওকে সাজিয়েছি, দেখো আমার তো ভালোই লেগেছে। দেখো এই মালাগুলো জোগাড় করো, তারপর অনেক কিছু জোগাড় করতে হয়, হ্যাঁ। তো দেখো ওকে একটু পোজ দেওয়াচ্ছিলাম, ফটোও উঠিয়েছি, অনেক ফটো উঠিয়েছি, তারপর অনেক ভিডিও করেছি, তোমরা তো দেখেছো অবশ্যই। তো দেখো ও তো ভীষণ খুশি সেজে। তারপর জানো তো কী হয়েছে, একটু ওই যে এখানে যে কপালে যে দিয়েছি না এই ফুটো এগুলো কি হয়েছে বলো তো, ওর প্রথম দিয়েছিলাম তখন একটু খারাপ হয়ে গেছে, একটু বাজে হয়ে গেছিলো। ও বলছে, তারপর আমি কি করেছি ওগুলো মুছে দিয়েছি, মুছে আবার দেওয়া শুরু করেছি। সে বলছে আমি আর পারবো না, আর ভালো লাগছে না, গরম লাগছে, এরকম বাচ্চা মানুষ তো, এই জন্য এত ধৈর্য নেই। এদিকে দেখো ঠাকুরকে এখন কৃষ্ণকে সবাই স্নান করিয়েছে, আর আমি তো সেই দুপুরেই স্নান করিয়ে নিয়েছি কৃষ্ণ ঠাকুরকে। তো সবাই এখন করাচ্ছে। তো আমি তো যেহেতু উপাস করিনি কৃষ্ণ ঠাকুরের, সেই জন্য আমি দুপুরে স্নান করে নিয়েছি, আমি আর আমার একটা দিদি মিলে। তো দেখো ওকে আবার দেখাচ্ছি, ভিডিও করেছি তো, তাই অনেক ক্লিপ নিয়েছি ওর ভিডিও, তারপর ফটোও তুলেছি অনেকটা। ও তো কী বলবো, তাও ভীষণ শান্ত, শান্ত আছে। তো আরেকটা যে বেশি যারা বাচ্চা ওর তো এখন 6 ইয়ার্স হবে, তো সেই জন্য ওকে সাজানো যায় বা বসে, হ্যাঁ। তো এই যে আরেকজন দেখো আমাদের টুকু, কৃষ্ণ সেজেছে, ওকে তো মা গো, ওকে সাজানো কি বলবো, প্রথম ভেবেছিলাম যে ওকে আমি সাজাবো, কিন্তু না ভাই, আমি পারছি না। এই যে কৃষ্ণর মুকুটগুলো দেখছো না মাথা, তো ও বাবার এই কী করছে জানো, কৃষ্ণর মুকুটগুলো ওর মা পরিয়ে দিচ্ছিল, ও হাত দিয়ে টেনে টেনে খুলে ফেলছে। বাচ্চা মানুষ তো কিছু বুঝে না। দেখো ওদের দুইজনকে তারপর দাঁড়িয়ে একটু ফটো ভিডিও করলাম, তারপর ওকে আবার ঘরে নিয়ে এসে তো ফটো ভিডিও শ্যুট করেছি। ও তো ভাবছে যে কী করছি পিপিটা কী করছে, এসব ভাবছে, এত ফটো এত ভিডিও, তারও গরম লাগছে, এসব খুলে দাও ও ভাবছেই। তারপরে বলো একটু একটু তো করতেই হবে, তাই না? আর অ্যাকচুয়ালি ভিডিওর জন্যই কিন্তু এরকম সাজালাম ওকে। কিন্তু আগেরবারও আমরা কৃষ্ণ সাজিয়েছি, কিন্তু রাধা যে উনি হয়েছেন, তো ওনাকে কিন্তু এই ফার্স্ট টাইমই সাজিয়েছি, তো ভিডিওর জন্যই সাজানো আর কি। তো চলো এদিকে দেখো ওনাকে তো এখন, তারপর লাস্ট ডেট কী করবে, ফটো স্টিকার ভালো লাগছিল না, কেমনে দিয়েছে, এত কান্না করেছে, কী বলবো। এদিকে দেখো এখন তো কীর্তন হচ্ছে আমাদের কৃষ্ণ ঠাকুরের মন্দিরে, দেখো দুইজনকে।
তো এইভাবেই জন্মাষ্টমী কাটালাম আজকের মতো। সবাইকে টাটা বাই, নেক্সট ব্লগে সবাই সঙ্গে দেখা।